বঙ্গোপসাগরে বাংলাদেশের রণতরী হঠাৎ করেই মিসাইল লঞ্চ। নৌবাহিনী জাহাজ থেকে যুদ্ধবিমান প্রতিরোধকারী গোলাও বর্ষণ করা হয়। এবার শুধুমাত্র নির্দেশের অপেক্ষা, তারপরে কি ভারতের ওপর আক্রমণ করবে বাংলাদেশ? কথায় আছে চোরের মন পুলিশ পুলিশ। গত 6 মাস আগেও যেখানে দিল্লির এক আওয়াজে কেঁপে উঠত ঢাকা, সময়ের পরিক্রমায় 6 মাস পর এখন বাংলাদেশের ড্রোন, যুদ্ধবিমান কিংবা যুদ্ধজাহাজের ভয়ে কাঁপছে ভারত। এবার বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজের মিসাইলে কেঁপে উঠেছে দিল্লির গদি। বাংলাদেশের মাটিকে দিল্লির দাসত্বমুক্ত করা হলেও বাংলাদেশের সমুদ্রে এখনও দিল্লির আধিপত্য। দিল্লির হাত থেকে এবার বাংলাদেশের সমুদ্র জয়ের মিশনে ছাত্র জনতার বাংলাদেশ। সোজা আঙুলে ঘি না উঠলে কিভাবে আঙুল বাঁকা করে ঘি তুলতে হয় তা জানা রয়েছে নতুন বাংলাদেশের। সমুদ্রে বাংলাদেশ নৌবাহিনীর মহড়া চলছে। এই মহড়ায় চলেছে মিসাইল থেকে শুরু করে টর্পেডো। বাংলাদেশের এমন মহড়া দেখে ঘুম হারাম হয়ে গিয়েছে ভারতীয় মিডিয়ার। বাংলাদেশ নৌবাহিনী নাকি ভারতকে আক্রমণের সকল প্রস্তুতি শেষ করে রাখছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সবুজ সংকেত পেলেই নাকি আক্রমণ করা হবে ভারতকে। কেন পশ্চিমবাংলার মিডিয়া আশঙ্কা করছে ভারতকে আক্রমণ করবে বাংলাদেশ? বাংলাদেশ নৌবাহিনী কেন ভারতীয় সমুদ্র সীমার কাছাকাছি সামরিক মহড়া চালাচ্ছে? বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। বঙ্গোপসাগরে বাংলাদেশের রণতরী হঠাৎ করেই মিসাইল লঞ্চ। নৌবাহিনী জাহাজ থেকে যুদ্ধবিমান প্রতিরোধকারী গোলাও বর্ষণ করা হয়। এত তৎপর কেন বাংলাদেশ? তাহলে কি গোপনে গোপনে প্রস্তুতি সারা হয়ে গেল? এবার শুধুমাত্র নির্দেশের অপেক্ষা, তারপরে কি ভারতের ওপর আক্রমণ করবে বাংলাদেশ? জানা যাচ্ছে বাংলাদেশের নৌবাহিনীর বার্ষিক মহড়ার আয়োজন হয়েছিল, তাই বঙ্গোপসাগরে বাংলাদেশের রণতরী। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের অনুশীলনের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী মহড়া শেষ করেছে। এই মহড়ায় বাংলাদেশ নৌবাহিনী, সেনাবাহিনী এবং বিমান বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন। সেখানেই বিভাগীয় প্রধানদের গার্ড অফ অনার সম্মানে ভূষিত করা হয়। যে জাহাজ থেকে মিসাইল উৎক্ষেপণ করা হয় সেই জাহাজে 3 বাহিনীর প্রধানরা ছিলেন। এই মহড়ায় বাংলাদেশের সেনা এবং বিমান বাহিনীও অংশ নিয়েছিল। বাংলাদেশের কোস্টগার্ডও এই মহড়ায় সামিল হয়েছিল। এই মহড়ার শেষ দিনে ক্ষেপণাস্ত্র লঞ্চ করা হয়। শুধু তাই নয়, যুদ্ধবিমান প্রতিরোধকারী গোলাও বর্ষণ করা হয় এই মহড়ায়। অন্যদিকে জানা যাচ্ছে পাকিস্তানের করাচি বন্দরে বাংলাদেশ নৌবাহিনী একটা জাহাজ পাঠাচ্ছে। করাচিতেই 7 থেকে 11 ফেব্রুয়ারি পর্যন্ত এই জাহাজটা থাকবে। পাকিস্তানের করাচির আসন্ন আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে বাংলাদেশের জাহাজ বা বনৌজা সমুদ্র জয়ে অংশ নেবে। বঙ্গোপসাগরে বাংলাদেশের রণতরী হঠাৎ করে মিসাইল লঞ্চ। নৌবাহিনী জাহাজ থেকে যুদ্ধবিমান প্রতিরোধকারী গোলাও বর্ষণ করা হয়। এত তৎপর কেন বাংলাদেশ? তাহলে কি গোপনে গোপনে প্রস্তুতি সারা হয়ে গেল? এবার শুধুমাত্র নির্দেশের অপেক্ষা, তারপরে কি ভারতের ওপর আক্রমণ করবে বাংলাদেশ? জানা যাচ্ছে বাংলাদেশের নৌবাহিনীর বার্ষিক মহড়ার আয়োজন করা হয়েছিল, তাই বঙ্গোপসাগরে বাংলাদেশের রণতরী। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের অনুশীলনের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী মহড়া শেষ করেছে। এই মহড়ায় বাংলাদেশ নৌবাহিনী, সেনাবাহিনী এবং বিমান বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন। সেখানেই বিভাগীয় প্রধানদের গার্ড অফ অনার সম্মানে ভূষিত করা হয়। ভারত বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে কখনোই সম্মান করে না। এই উপমহাদেশে ভারতের আধিপত্য যেন কখনো কোনো চ্যালেঞ্জের মুখে না পড়ে, এজন্য বাংলাদেশকে পঙ্গু করে রেখেছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের উপর থেকে ভারতের নিয়ন্ত্রণ চলে যায়। ফলে বারবার ভারতীয় আধিপত্য বাংলাদেশের চ্যালেঞ্জের মুখে পড়ছে। ভারত এতদিন পাকিস্তান এবং চীন সীমান্ত নিয়ে দুশ্চিন্তায় থাকলেও এখন বাংলাদেশ সীমান্ত নিয়েও রয়েছে ভয়ে। অন্যদিকে বঙ্গোপসাগরে প্রাকৃতিক সম্পদ এতদিন এককভাবে আহরণ করছিল ভারত। এমনকি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেও ভারত গ্যাস তোলার চেষ্টা করেছিল। ভারতের আজ্ঞাবহ বিগত সরকার বাধা না দিলেও ছাত্র জনতার নতুন বাংলাদেশে তা সহ্য করা হবে না। বাংলাদেশের মাটির মতো বাংলাদেশের সমুদ্রের একটি কণাও ভারতকে ভোগ করতে দেয়া হবে না। প্রয়োজনে আমরা যুদ্ধ করতে প্রস্তুত, এমন মেসেজ দিতেই ভারতকে দেখিয়ে আমাদের নৌবাহিনীর সামরিক মহড়া হয়েছে এবছর। নৌবাহিনীর এমন সাহসিক কর্মকাণ্ড সমর্থন করলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।